আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব পেশোয়ারি চিকেন রেসিপি। এই রেসিপিটা রান্না করতে তেমন কোনো মশলা ইউজ করা হয় না। মশলা কম হলেও টেস্ট কিন্তু দারুণ হয়। এখন চলে যাব রেসিপিতে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব 3 টেবিল চামচ ঘি। এই রান্নাটা কিন্তু ঘিয়েই করতে হবে। ঘিটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব চিকেনগুলো। আমি এখানে 800 গ্রামের মতো চিকেন নিয়েছি। এখন চিকেনগুলো কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নেড়ে চেড়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে দেব। মাংসটা কিছুক্ষণ ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব কেটে রাখা কয়েকটা আলু। আলুটা দিয়েও মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এই রান্নার মাংসটা যদি ভেজে রান্না করা হয়, স্বাদটাও কিন্তু অনেক বেশি হয়। আমার মাংসটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। আমি এখানে কুসুম গরম পানি ইউজ করেছি। এখন দিয়ে দেব 3টা আস্ত রসুন, কয়েক টুকরো আদা কুচি, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব 2টা টমেটো। একটা টমেটো আমি কেটে দিয়েছি, আরেকটা টমেটো আমি আস্ত দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। রান্নায় বলক চলে এসেছে, দিয়ে দেব 5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখানে ভেঙে নিয়েছি। এখন চুলার আঁচ লো মিডিয়াম করে ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। ঝোলটা অনেকটা টেনে গেছে, দিয়ে দেব 4টা কাঁচামরিচ। পর্যায়ে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে। এখন চুলার আঁচটা লো রেখে 5 মিনিট ঢেকে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নেব। আমার রান্না শেষ, এখন ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দেব। কেমন হলো আমাদের আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।